আমার রসুলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেতে চাই, সেই কাফিরদের বিরুদ্ধে আমরা লড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমরা ছোট, এই ছোট অবস্থায় আমি তোমাদেরকে আমি যেতে দিতে পারি না। তোমরা কাফিরদের সেই তলোয়ারের নিশানা হবে, তোমাদের সেখানের মধ্যে জবাই হয়ে যেতে হবে। আমার সেই রাসূলের দুই ছোট্ট সাহাবী বলতে লাগলো, না ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মরে যাই ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু তো একদিন হবেই, নবী গো, আমরা আপনার হয়ে মরতে চাই এবং ঈমানের জন্য মরতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। জজবা কাকে বলে দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতে লাগলেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন হাইট মাপতেছেন, যে ওনাদের থেকে তার একটু বড় আছে, হাইটটা মাপতেছেন, যে লম্বা, একটু লম্বা যাদেরকে মোটামুটি এই সময় আপনার সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে মাপে না, হ্যাঁ, তো ঠিক তদ্রুপ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাপতে লাগলেন। এখন মুয়াজ কি করতে লাগলো, একটু চালাকি কইরা তিনি কি করতে লাগলেন, এভাবে ওই যে নখের মধ্যে, বৃদ্ধাঙ্গুলের মধ্যে এভাবে পাড়া দিয়ে এভাবে লম্বা হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার রাসূলের কাছে, রাসূল আমি তো অনেক লম্বা, আমি তো আপনার এই মাপ অনুযায়ী কাছাকাছি। আমার রাসূল তিনি তো বুঝতেছেন যে তার ইমানি জজবা ধরে রাখার মতো না। আমার রাসূল তাকে শাহাদাতের জন্য তাকে কি সিলেক্টেড করে নিলেন, যে যাও মুয়াজ, তোমাকে অনুমতি দিলাম, তুমি সেনাবাহিনীর মধ্যে একজন। সরিকন সুবহানাল্লাহ। এবার ছোট ভাই মুয়াজ, এ তো আর একটু ছোট, এ বলতে লাগলো, রাসূল আমি কি দোষ করলাম, আমার ভাইটাকে এন্ট্রি করলেন, আমাকে তো এন্ট্রি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যেতে চাই, সেই জান্নাতি সেই হাউজে কাউসার আমি পান করার জন্য আমি প্রস্তুত আছি। ইয়া রাসূল, আমাকে একটু সুযোগ করে দিন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, না, তোমাকে যেতে দেওয়া হবে না, কারণ তুমি হাইটে অনেক ছোট। তখন ওই সাহাবী, ছোট্ট সাহাবী মুআওয়াজ বলতে লাগলো, রাসূল আপনি যদি একটা সুযোগ দেন আমাকে, আমি বলতে চাই। তখন রাসূল বলতে লাগে, কি বলতে চাও বলো। বলতেছেন যে এই আমার ভাইটাকে আপনি এন্ট্রি করলেন, ওর সাথে যদি আমি কুস্তি মল্লযুদ্ধের মধ্যে যদি আমি জয়ী হই, তাহলে আমাকে কি এন্ট্রি করবেন? রাসূল হেসে দিলেন, পিক করে ঠোঁটের ফাঁক দিয়ে হাসিটা চলে আসলো, বললেন, হ্যাঁ চাও। এখন দুনো ভাইয়ের মল্লযুদ্ধ, দুনো ভাই ধরছে এভাবে একটা আরেকটারে। মুআওয়াজ বলতেছে, ছোট্ট বড় ভাইটাকে বলতেছে, ভাই আমি জানি তুমি আমাকে এমনি একটা মোচড় দিলে আমি আর লড়তে পারবো না, ভাইরে আজকের জন্য হোক, আমার রাসূলের ভালোবাসার কারণে, আমার রাসূলের প্রেমের কারণে, মহাসম্পদ ঈমানের কারণে তুমি আমাকে ছাড় দাও ভাইরে, আমিও আজকে শাহাদাতের জন্য যেতে চাই রে ভাই, তুমি আমাকে আজকে একটু সুযোগ দাও, তুমি আজকে নিজেই হেরে যাও। সূরা সুবহানাল্লাহ। এবং বড় ভাইকে ধাক্কা একটা দিছে, বড় ভাই পড়ে গেছে, ছোট ভাই বিজয়ী হয়ে গেছে। দোনো ভাই এন্ট্রি, দোনো ভাই কি এন্ট্রি, চলে গেল সেই জিহাদের ময়দানের মধ্যে। এবার দোনো ভাই সেই পাঁচ পাখির মতো খুঁজতেছে, আসল বদমাশটা কোথায়, আসল সেই দুশ্মনটা কোথায়, আসল নবীর দুশ্মনটা সেই ইবলিসের দুরাচারটা কোথায়। আর তখন তারা দেখতে পেল যে সেই ইবলিসের সন্তান মানে আবু জাহেল কোথায় আছে। তখন এক সাহাবীর মাধ্যমে তারা কি করলো, ট্র্যাক করলো যে হ্যাঁ ওইটাই আবু জাহেল, ঘোড়ার উপর বসে বসে সে কি করতেছে, যুদ্ধের ট্রায়াল দিতেছে। ছোট ভাই দুইটা তরবারি নিয়ে গেল সেখানের মধ্যে। এখন ঘোড়ার উপরে, ঘোড়া তো ছোট্ট মানুষ, এখন কি করবে, তাকে তো নামাতে হবে, উপর থেকে কূপ দেওয়ার সুযোগ নাই। তারা কি করলো, দোনো ভাই করলো, দে রে ভাই, আল্লাহু আকবার বলে দে কূপ। ঘোড়া পা দুটার মধ্যে কূপ দিল, ঘোড়া পড়ে গেল, ছিটকে পড়ে গেল। এই দোনো ভাই যাই কি করলো, আবু জাহেলের উপরে উপর চুপুরি কূপের পর কূপ। সুবহানাল্লাহ, ইমানি কূপ, বুঝেন তো অবস্থা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়িয়ে আসলেন। সেই জখমকৃত আবু জাহেল বারবার দুনো ভাইকে অ্যাটাক করার জন্য, আঘাত করার জন্য চেষ্টা করতেছে, আর এদিক থেকে কিন্তু দুনো ভাই জখম করে দিচ্ছে, কূপের কূপ দিচ্ছে। আর এমন সময় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু জাহেলকে নিমিষেই ফিনিশ করে দিলেন, শিরচ্ছেদ করে দিলেন। ডান হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঈমান